চরখিদিরপুরের ভোরে সূর্য যখন উঁকি দেয়, মতিন তখন বের হয় মাছ শিকারে। বেলা বাড়ার সাথে সাথে মহিষ জলের সঙ্গে নিয়ে নদীতে নামে পাশের বাড়ির রতন। আর এইদিকে নিয়মমাফিক ভাত রান্নায় ব্যস্ত কিশোরী মোমেনা। এই হচ্ছে চরখিদিরপুরের রোজকার চেনা দৃশ্য। শতভাগ বাল্যবিবাহের গ্রাম এটি। সীমান্তবর্তী এই গ্রামে নেই কোনো হাই স্কুল। এই গ্রামের তিন দিক ঘিরে আছে ভারত, আর একদিকে প্রমত্তা পদ্মা। গ্রামের মেয়েদের বিয়ে হয়ে যায় অল্প বয়সে। আর ছেলেরা হয় গরুর রাখাল। চরখিদিরপুরের জীবনের গল্প বাল্যবিবাহ ও নিরক্ষরতার মধ্য দিয়েই চলতে পারত দিনের পর দিন, যদি না থাকত রেজিনা ম্যাডামদের মতো কিছু মানুষ, যার প্রতিদিনের রুটিন রাজশাহী শহর থেকে পদ্মা পেরিয়ে দূরেই চড়ে যাওয়া। শহরের পদ্মার ঘাট থেকে চরখিদিরপুরে যেতে লাগে প্রায় 1 ঘন্টা। সেই 60 মিনিটের প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর সাথে লড়াই করে এগিয়ে চলা। রেজিনা খাতুন, নাসরিন খাতুন, মিঠুন আলী সর্দার, রিপন আলী ও মাসুম রনিরা লাইফ জ্যাকেট পরে নিজেদের প্রস্তুত করে নেয় প্রতিদিন। পদ্মা হঠাৎই অশান্ত হয়ে ওঠে মাঝে মধ্যে। প্রবল স্রোতে ছোট এই নৌকা তলিয়ে যেতে পারে মুহূর্তেই। জীবন হাতের মুঠোয় নিয়ে এগিয়ে চলেন চরখিদিরপুরের প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে স্থাপিত আলোর পাঠশালার এই দুঃসাহসী অকুতভয় শিক্ষকেরা। আমি এই কষ্টকে কষ্ট মনে করছি না, আমার মনে হচ্ছে যে তারা বাংলাদেশের নাগরিক, তাদেরও শিক্ষার অধিকার আছে। আমিও আমার দায়িত্ব মনে করে আমি সেখানে যাচ্ছি। আমি নিজেকে গর্বিত মনে করছি ওইসব বাচ্চার পাশে দাঁড়াতে পেরে। ঝড়, বৃষ্টি, বাদল, কুয়াশা, শীত কিছু মানে না। আমি খুবই বিস্মিত হই কখনো ঝড়ের দিনে তারা মাঝ নদীতে গিয়ে ফোন দেয়, আকাশে মেঘ, আমরা ঠিক পাচ্ছি না, অন্ধকার হয়ে আসছে, আমরা কোন দিকে যাবো, মাঝি নিজেই ঠিক পাচ্ছে না, এরকম অবস্থায় কান্নাকাটি করে। মানে এত ঝড় যে ঝড়ে চারদিকে অন্ধকার, নৌকা কোন দিকে যাবে মাঝিও ঠিক পাচ্ছে না যে কোন দিকে নৌকা নিয়ে যাবো, চারদিকে অন্ধকার হয়ে গেছে। তখন সবাই তো কান্নাকাটি শুরু করে দিছে, আর সবাই আমার দিক তাকাচ্ছে। আমি এখন দেখছি যে এই সময় যদি ওদেরকে আমি সান্ত্বনা না দিই, আমি যদি ভেঙে পড়ি, তাহলে তো তারা আরো অনেক দুর্বল হয়ে পড়বে। তাদেরকে তখন আমি সান্ত্বনা দিই। সান্ত্বনা দেওয়ার পর আমি বলে যে চিন্তা নাই, আল্লাহ বিপদ দিচ্ছে, আল্লাহ রক্ষা করবে। এই প্রত্যন্ত অঞ্চলে স্কুল স্থাপন মোটেই সহজ ছিল না। 2001 সালের দিকে ঘটনা। একটা স্বেচ্ছাসেবী সংগঠন বঞ্চিতি বদল নাম, ওরা ওখানে বয়স্ক শিক্ষার কার্যক্রম চালু করতে যাচ্ছিল। তো তাও ওখানকার লোকজন লেখাপড়া শিখতে আগ্রহী নয়। তাকে শেখানো হচ্ছে, জরুরি হচ্ছে যে ছেলেটার সম্ভাবনা আছে তাকে 50 শ্রেণী পাশ করার পর শিখছে পড়ার একটা ব্যবস্থা করে দেওয়া। এটা আমাদের বেশি বড় দায়িত্ব। প্রথমে শুরু করার সময় তো কোনো বই নেই, কারো কারো ভিতরে এত আবেগ আমরা লক্ষ্য করেছি। যেমন আমজাদ হোসেন নামে একজন লোক বলেছিলেন যে বইয়ের ব্যবস্থা আমি করব। এখানে ভারতীয় সীমানার ভেতর দিয়ে 2 কিলোমিটার পশ্চিম দিকে গেলে ঠিক বাঁকা ভাবে বাংলাদেশের একটা গ্রাম, ওই গ্রামে একটা হাই স্কুল শুরু করা হয়েছিল। সেই স্কুল থেকে আমজাদ চাচা বই মাথায় করে একদম শূন্য রেখা বরাবর জীবনের ঝুঁকি নিয়ে স্কুল মাঠে এসে পৌঁছলেন। আমজাদ হোসেনদের ত্যাগের ফলশ্রুতিতে বন্ধু সবার বন্ধুদের স্বেচ্ছাশ্রমে শুরু হয় পদ্মাপাড়ের পাঠশালা। স্বেচ্ছাশ্রমে যখন স্কুল চালানো অনিয়মিত হয়ে যাচ্ছিল, তখন প্রথম আলো ট্রাস্ট এগিয়ে আসে, স্থাপন করে আলোর পাঠশালা। সাফল্য আসতে থাকে। রাখাল বালকেরা হয়ে যায় নিয়মিত ছাত্র, মুক্তিরা মুক্তি পায় বাল্যবিবাহের কবল থেকে। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার প্রত্যয়ে তারা এগিয়ে যেতে থাকে। বন্যায় আমাদের অনেক ছেলে মেয়েদের বাড়িতে প্রায় পানি উঠে যায়, তারা তারপরেও পার হয়ে আসে ওই পানির ভিতর দিয়ে। বাড়িতে পানি গেছিল, তারপরে পড়াশোনা হতো, সেরকম স্কুলের পড়া তো করা লাগবে, ওখানেই বসে থেকে কিছু কিছু করতাম। সব কিন্তু সেভাবে পড়া হয় না,
মানে ওখানে তো সবাই আমার বাবা মা সবাই মানে খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছুই ওখানে পড়বো কোথায় মানে বর্ণমানে তো সেরকম কষ্ট। মহৎ উদ্দেশ্যে পরিশ্রম করলে সাফল্য ধরা দেয়। আলোর পাঠশালার ছাত্রী মুক্তি জেএসসি পরীক্ষায় পায় জিপিএ 5। যখন মানে বললো যে তুমি জিপিএ 5 গেছো তখন আমার কি আনন্দ, মানে আমি যে কিভাবে কি করছি আমি নিজেই বলতে পারবো না, এমন আনন্দ মানে ছুটে বেড়াই। তারপরে দিন স্কুল আসলাম, ম্যাডামরা আসলো, আমাদের রত্নগুলো কোথায় আসো এরকম কিছু বললো। যারা ভালোর পথে এগিয়ে যায় তাদের সাফল্য যেন অটুট থাকে। তাই তো রেজিনা খাতুনরা জীবন বাজি রেখে নিজেদের প্রস্তুত করে সকল বাধা ডিঙিয়ে পদ্মার ওই পারের চরখিদিরপুরের স্কুলে পৌঁছায় নিয়মিত। প্রতিদিনই তারা শপথ নেয় ভালোর পথে এগিয়ে যাওয়ার। প্রথম আলোর 20 বছর পূর্তিতে আলোর পাঠশালার এই অকুতভয় যোদ্ধাদের জানাই অভিবাদন।